আর বন্ধুরা, যদি তুমি এই বার্তাটি এখন শুনতে পাও তাহলে একটু থেমে যাও। এটা শুধুমাত্র একটা ভিডিও নয়, এটা কোনো কাকতালীয় ঘটনাও নয়, বরং এটা সেই শক্তির পক্ষ থেকে তোমাকে পাঠানো হয়েছে, যা একটি সংকেত, যা সবার কাছে পৌঁছায় না। কারণ এই মুহূর্তে তুমি তোমার জীবনের সবচেয়ে গভীর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। আর এই পরীক্ষা শুধুমাত্র তাদেরকেই নেওয়া হয় যাদের ইচ্ছে পূরণ হতে আর মাত্র কিছুদিন বাকি থাকে। হ্যাঁ, মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে, কিন্তু উত্তর দেওয়ার আগে সে জানতে চায় যে তুমি কি সত্যি এর যোগ্য। তাই হঠাৎ তোমার জীবন জটিল হতে শুরু করে। যেসব কাজ আগে সহজেই হয়ে যেত, সেগুলো থেমে যেতে থাকে। যাদের তুমি আগে তোমার খুব কাছের মানুষ মনে করতে, তারা একে একে তোমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করবে। আর তুমি ভাবতে থাকবে যে কেন এমন হচ্ছে। কিন্তু এর উত্তর হলো একটাই, যে তোমার ইচ্ছেগুলি এখন বাস্তব হয়ে ওঠার খুব কাছাকাছি। আর এই জটিলতা, এই ভাঙন, এই একাকিত্ব আসলে সেই ব্রহ্মাণ্ডেরই একটি পরিকল্পনার অংশ, যা মানুষকে তার ইচ্ছে পূরণ হওয়ার আগে দিতে হয়। এটা একটা চূড়ান্ত পরীক্ষা, শেষ পরীক্ষা, যা মহাবিশ্ব কেবল তাদেরকেই নেয় যারা জয়ের থেকে মাত্র এক ধাপ দূরে। আর এই পরীক্ষায় কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, এখানে শুধু তোমার সাহস আর বিশ্বাসকে যাচাই করা হয়। এই সময় তুমি হয়তো অনেক কিছু নিজেকে প্রশ্ন করতে শুরু করবে, যে তুমি কি বিভ্রান্ত? তোমার ইচ্ছে কি কোনোদিন পূরণ হবে না? মহাবিশ্ব কি কোনো কারণে তোমাকে উপেক্ষা করছে নাকি? কিন্তু সত্যিটা হলো, তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, সবচেয়ে কাছে পৌঁছে গেছো। সে তোমাকে ছুঁয়ে আছে, কিন্তু তোমার কাছ থেকে আরেকটু সময়, আরেকটু বিশ্বাস চাইছে। কারণ তুমি যা চাইছো সেটা শুধু একটি ইচ্ছে নয়, সেটা ভাগ্য পরিবর্তনের একটা প্রসেস। মহাবিশ্ব যখন আমাদের আশীর্বাদ দেয়, তখন হঠাৎ সব কিছু পরিবর্তিত হতে শুরু করে। তুমি দেখতে পাবে তোমার জীবনের প্রতিটি মোড় যেন একটা রাস্তায় পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দিকেই সন্দেহ, ক্লান্তি আর অপেক্ষা ছড়িয়ে আছে। কিন্তু সেখানে তুমি এটাও দেখতে পাবে যে সেই মোড়েই মহাবিশ্ব তোমার দিকে হাত বাড়িয়ে তাকিয়ে আছে। যেমন একজন গুরু তার শিষ্যের পরীক্ষা নেয়, সে দেখছে তুমি তোমার আশা, তোমার পথ, সমস্ত কিছু এগিয়ে নিয়ে যেতে পারো কিনা, নাকি তুমি ভেঙে পড়ার পরও আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারো কিনা। তারপর আসে সেই মুহূর্ত যখন তোমার মনে হয় যে তুমি আর ক্লান্ত নও, তোমার মধ্যে সেই শক্তির সঞ্চার হয়েছে। ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তোমার জন্য সুখ সমৃদ্ধির সকল দরজা খুলে দেয়। সেই দরজা যার ওপারে তোমার ইচ্ছা, তোমার অপেক্ষা, সব কিছু পূর্ণতা পেতে চলেছে। যদি তুমি ভেঙে পড়েছো, তাহলে সেই ভাঙন বৃথা যায়নি। তুমি যতটুকুনি সহ্য করেছো, যতটুকুনি এখনও সহ্য করছো, যতবার একা হয়ে গেছো, কেঁদেছো, সেই সব কিছু হিসাবের খাতায় লিখে রাখা হয়েছে। কারণ মহাবিশ্ব কারোর ধৈর্যকে বৃথা যেতে দেয় না। আর যদি তুমি এই ভিডিও দেখছো, তাহলে তুমি সেই শেষ দরজার সামনে দাঁড়িয়ে আছো। এখন শুধু এক কদম বাকি, আর সেই কদম হলো হার মানার পরিবর্তে নিজের ওপরে বিশ্বাস রাখা। কারণ এখন তোমার ইচ্ছা ব্রহ্মাণ্ডের দায়িত্ব হয়ে গেছে। আর ব্রহ্মাণ্ড দেরি করতে পারে, কিন্তু কখনো না বলতে পারে না। এই সংকেত তোমার জন্যই ছিল। এই ভিডিও, এই শব্দ, এই অনুভূতি এক তীব্র পরিকল্পনার অংশ ছিল। এখন তোমাকে শুধু 3টি কাজ করতে হবে। না থেমে গিয়ে, ভয় না পেয়ে গিয়ে, বিশ্বাসটাকে না ভুলে গিয়ে, যে ইচ্ছা তুমি এগিয়ে নিয়ে যাচ্ছিলে সেটিকে এখন তোমার দিকে আকৃষ্ট করা। তোমার জয় এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার একটা অংশ হয়ে গেছে, আর কোনো শক্তি এটাকে থামাতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের সংকেত যে তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগতে চলেছে। হ্যাঁ, মন দিয়ে শোনো। এখনও পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছো, যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছে, যে অপেক্ষা বছরের পর বছর ধরে চলছিল, সেই সবের অবসান এখন হতে চলেছে। কারণ ভাগ্য কখনো মুছে যায় না, শুধু ধৃত বা নিষ্কৃষ্ট হয়ে যায়। আর এখন মহাবিশ্বের সিদ্ধান্তে শতাব্দীর পর শতাব্দী যে ভাগ্য আপনার ঘুমিয়েছিল বা ক্লান্ত হয়ে পড়েছিল, কত রাত তুমি নির্ঘুমভাবে কেঁদেছো, সেই সব কিছু এখন মহাবিশ্ব তার পরিকল্পনার অংশ হিসাবে নিয়েছে। জেনে রাখো, প্রতিটি অশ্রু যা তুমি চুপচাপ ফেলেছিলে, তার প্রতিধ্বনি মহাবিশ্ব পর্যন্ত পৌঁছেছে। তোমার আত্মার ডাক মহাবিশ্ব শুনেছে, এবং এখন
সে উত্তর দিতে চলেছে। তোমার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে চেয়েছে, তোমাকে জানাতে চেয়েছে তোমার জীবনের অন্ধকারে যে দ্বীপ তা এখনও নিভে যায়নি। মহাবিশ্ব তাকে প্রজ্বলিত করছে। প্রত্যেকের জীবনে একটা এমন সময় আসে যখন সব কিছু ভেঙে পড়া মনে হয়, যখন আপনজনরা অজানা মনে হয়, যখন সামনে কোনো পথ দেখা যায় না। তো সেই অন্ধকারের মধ্যেই একটা শেষ দ্বীপ কিন্তু রয়ে যায়, সেই ছোট্ট আলো যা তোমার ভেতরে কোথাও চাপা পড়েছিল। এখন সময় এসেছে সেই দীপক জ্বালানোর। এখন সময় এসেছে তোমার ভেতরের আলোকে চিনে নেয়ার, কারণ এই সেই মুহূর্ত যখন তোমার লুকিয়ে থাকা ভাগ্য প্রজ্বলিত হতে চলেছে। তোমার ভাগ্যের রেখাগুলো পরিবর্তন হতে চলেছে। যখন ঈশ্বর নির্ভয়ে যায় তখনই সংকট ঘটে। কখনো কি এমন অনুভব করেছো যে তোমার ক্ষেত্রে ঈশ্বর যেন চুপ হয়ে আছেন? যদি ডাকো কোনো উত্তর না আসে, যদি তোমার এরকম অনুভব হয়, তাহলে বুঝে নিও যে সেখান থেকেই শুরু হতে চলেছে চমৎকারের, যেখানে ঈশ্বর তোমাকে প্রত্যাখ্যান করতে পারবেন না, তিনি শুধু তোমাকে প্রস্তুত করবেন। ইউনিভার্স তোমার ভাগ্যকে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার জন্য আরেকটু সময় নিয়েছেন। আর এখন সেই সময় এসে গেছে যখন অলৌকিক চমৎকারগুলি তোমার জীবনে আসতে চলেছে। কিছু মানুষ বিশেষ হয় এবং তারা সবাই নয়। এইবার তা সবার জন্য নয়, এটি সেই কজনের জন্যই যারা অনেক কিছু সহ্য করেছে তবুও হার মানেননি। এইবার তা তাদের জন্য যাদের ভাগ্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে, যারা প্রতিবার ব্যর্থতার মুখে পড়েছেন, যারা নিজেদের উপর বিশ্বাস রাখা পর্যন্ত কঠিন মনে করেছিলেন, তবুও যাদের অন্তরে কিছু ক্ষুদ্র আশা বেঁচে ছিল। যদি তুমি সেই একজন হও, তাহলে শোনো, তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত। তুমি তাই পাবে যা এক সময় শুধুমাত্র তোমার ছিল, শুধু সময় কিছুটা দেরিতে তোমাকে সেটা দিয়েছে। যখন মহাবিশ্ব তোমার ভাগ্যকে চারিদিক থেকে পরিবর্তন করবে, পৃথিবীকে বদলাতে শুরু করবে, তখন তুমি দেখবে মানুষ আস্তে আস্তে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, পরিস্থিতিকে তোমার অদ্ভুত মনে হচ্ছে, নিজেকে একা মনে হচ্ছে। এগুলি সব ইঙ্গিত যে তোমার ভাগ্য এবার জেগে উঠছে। পুরনো জীবন এখন পেছনে পড়ে থাকবে। যে দুঃখের মধ্যে দিয়ে তুমি গেছো তা আর তোমার পরিচয় হবে না। তোমার অতীত আর তোমার সঙ্গে হাঁটবে না। তোমার অতীতে হারা জেতা এখন তোমার শক্তি হয়ে উঠবে, কারণ এখন যা তুমি পেতে চলেছো তা তোমার বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসার ফল। তুমি অপেক্ষা করেছো, এখন সময় তোমার কাছে আসতে চলেছে। ব্রহ্মাণ্ডের আদেশ ইতিমধ্যেই জারি হয়ে গেছে। হ্যাঁ, এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা যুগের পর যুগ ধরে অপেক্ষা করছিল। এখন অবাক হবে সেই মানুষগুলো যারা কখনো তোমাকে দুর্বল মনে করত। এখন সেই পথ খুলবে যা কখনো তোমার চোখে পড়েনি। এখন সেই আশীর্বাদ আসতে চলেছে যা জন্ম থেকেই তোমারই ছিল। কেবল তা এক নতুন সূচনার অপেক্ষায় ছিল। যা ঘটে গেছে তা নিয়ে আর মন খারাপ করো না। যা আসতে চলেছে তার জন্য নিজেকে গড়ে তোলো, কারণ এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা তোমার ভাগ্যের সম্পূর্ণ পুনর্জন্ম। শেষমেশ শুধু এটাই বলার যে ব্রহ্মাণ্ডের ওপরে বিশ্বাস রাখো, কারণ ব্রহ্মাণ্ড চায় তুমি জাগো এবং সব কিছু পাও এতদিন যা তোমার স্বপ্ন ছিল। এখন সময় এসেছে, নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করো, নিজের ওপর বিশ্বাস রাখো। আর ব্রহ্মাণ্ডের এই বার্তাটি যদি তুমি বিশ্বাস করো, তাহলে অবশ্যই কমেন্টে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।